বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নিউ ইয়র্কে USBCCI বিজনেস এক্সপো শুরু হয়েছে। চতুর্থবারের মতো এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠনগুলোর শীর্ষ নেতারা যোগ দেন। এ সময় তারা বাংলাদেশি ব্যবসায়ীদের প্রশংসা করে বলেন, নিউ ইয়র্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা। নিউ ইয়র্ক লাগোরিয়া ডাবল টি বাই হিলটন হোটেলে আয়োজিত 2 দিনব্যাপী এই বিজনেস এক্সপোর প্রথম দিনের মূল আয়োজন ছিল উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে। তবে এর মধ্যেই নিজেদের সেবাগুলো নিয়ে 50টির বেশি প্রতিষ্ঠান স্টল সাজিয়েছে প্রদর্শনীতে। নিউ ইয়র্কের বিভিন্ন সরকারি সেবা সংস্থাগুলোর পাশাপাশি তথ্য প্রযুক্তি, আইনি সেবা, পোশাক, প্রসাধনী সহ বিভিন্ন পণ্য নিয়ে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা এসেছেন মেলায়। এই প্রদর্শনীর যৌথ আয়োজক হিসেবে বাংলাদেশের SME থাকলেও তাদের 57 প্রতিষ্ঠানের মধ্যে একটি মাত্র প্রতিষ্ঠান ভিসা পেয়ে সুযোগ পেয়েছেন মেলায় অংশ নেয়ার। আমরা SME ফাউন্ডেশন থেকে এসেছি। SME ফাউন্ডেশনে আমরা টোটাল 57 জন অ্যাপ্লাই করি, তার ভিতর থেকে মাত্র ভিসা একজনই পেয়েছি। কিন্তু সবাই যদি আসতো তাহলে এই প্রোগ্রামটা আরও অনেক সুন্দর হতো। বাংলাদেশে এত বছর বিজনেসের পরে বেসিক্যালি যখন আমি আমার ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ নিয়ে চিন্তা করেছি, আমেরিকাতে L1 ভিসাতেই আমি একমাত্র দেখেছি যে এই ভিসাতেই আমি আমার ফরেন ব্রাঞ্চ নিয়ে কাজ করার লিগ্যালভাবে আমার স্কোপ আছে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স, কুইন্স চেম্বার অব কমার্স সহ নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠন। এ সময় তারা বাংলাদেশি কমিউনিটি ও বাংলাদেশি ব্যবসায়ীদের গুরুত্বের কথা তুলে ধরেন। We're truly diverse. I have our friends from the Turkish American Chamber here, the Korean American Chamber. Of course, we have the Queen's Chamber in the house. Let's put our hands together for our guests. Last year, at our Business Person of the Year, which is held in December, we honored a man who is of Bangladeshi descent, named Shahed Islam from SJI Innovation. We share very common values, friendship, and we work together in many aspects in business and in community affairs. এই সময় অর্থনীতি ও বিভিন্ন নীতি প্রণয়নে অবদান রাখায় বেশ কয়েকজন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা তুলে দেন অ্যাসেম্বলি ওমেন জেনিফার রাজকুমার। আমেরিকান বাংলাদেশি চেম্বারের বিগত 3টি আয়োজনেই নিজের সম্পৃক্ততার কথা জানান তিনি। And I'm here to support all the Bangladeshi businesses because the Bangladeshi community is smart, educated, hardworking, and on the rise. And as the first South Asian woman elected to New York State office, I couldn't be more excited. বাংলাদেশি ব্যবসায়ীদের এই আয়োজনের জন্য নিউ ইয়র্ক স্টেটের প্রোক্লেমেশন তুলে দেওয়া হয় USBCCI এর প্রেসিডেন্ট লিটন আহমেদের হাতে। আগামী বছর আরও বড় পরিসরে মেলার পরিকল্পনার কথা জানান তিনি। আমাদের আউটসোর্সিং সার্ভিসগুলো খুব ভালো প্রোভাইড করছে, যে IT সেক্টরে প্লাস হলো টেকনোলজির দিক দিয়ে যেই কাজগুলো হচ্ছে, এগুলো চাচ্ছি আমরা মেইন স্ট্রিম কমিউনিটির সাথে বা বিজনেসম্যানদের সাথে কোলাবোরেশন করতে। শনিবার প্রদর্শনীর দ্বিতীয় দিনে আইনি সেবা, তথ্য প্রযুক্তি বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেমিনারের পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ কিছু আয়োজন রয়েছে। আমেরিকায় বসবাসরত অনেক বাংলাদেশি ব্যবসায়ী আছেন যারা মূলত কমিউনিটি কেন্দ্রিক তাদের ব্যবসার পরিকল্পনা করে থাকেন। তবে USBCCI চায় তাদেরকে আমেরিকার মূলধারার ব্যবসায়ীদের সাথে পরিচিত করে দিতে এবং তাদের মধ্যে একটি সম্পর্কের সেতু রচনা করতে, যার ফলে বাংলাদেশি ব্যবসায়ীরা পুরো আমেরিকা কেন্দ্রিক নিজেদের ব্যবসার প্রসারের পাশাপাশি বাংলাদেশের পণ্যের প্রচারণাও চালানো যাবে। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।